গুড মর্নিং ক্লাস। তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? তাহলে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব জানো? জানো না? কি হয়েছে জানো তো? আমার একটা জমি আছে। জমিতে আমি কিছু লাল শাক লাগিয়েছি, কিছু অন্য শাক লাগিয়েছি, কিছু সবজি লাগিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? আমি ভাবলাম যে শাকগুলো হলে, সবজিগুলো ধরলে আমিও খাবো, আবার স্কুলেও নিয়ে আসবো, সবাই মিলে আমরা একদিন পিকনিক করতে পারবো। কিন্তু দেখো, একটা গরু এসে রোজ ওই বাগানের শাক সবজি যা পায় তাই খেয়ে চলে যায়। হ্যাঁ, যা সামনে পায় তাই খেয়ে চলে যায়। রোজ গরুটা ঢুকছে। তো আমি কি করলাম? বেড়া দিলাম। এই আমার জমি, এরকম করে বেড়া দিলাম চারিদিকে। এবার গরুটা আসে রোজ, কিন্তু গরুটা আর ঢুকতে পারে না। আমার শাকও খেতে পারে না, আমার সবজিও খেতে পারে না। আমি তো খুব খুশি যে এবার গরু জব্দ হয়েছে, তাই তো। কিন্তু এই যে বেড়ার ফাঁক দিয়ে দিয়ে ঢুকে পড়ছে একটা ছোট্ট ছাগলছানা। ছাগলছানা রোজ ঢুকে আমার এখানে লাগানো যত শাক সবজি আছে সব খেয়ে বাড়ি চলে যায়। হুম, খুব অত্যাচার। কি করি আমি? তা আমি দোকানে গেলাম। দোকানে যেতে দোকানে আমাকে বলল, খাজালা যে তার থাকে সেইটা আপনি এইখানে এরকম করে লাগান। আমি বললাম বেশ বুদ্ধি তো, তাই লাগানো যাক। কিন্তু সমস্যা হচ্ছে, দোকানে আমাকে জিজ্ঞেস করলো আপনার কতটা তার লাগবে। আমি তো আর কতটা তার লাগবে বলতে পারলাম না। কেন বলতে পারলাম না? কারণ আমি তো মেপে যাইনি। এইটা হচ্ছে আমার 25 মিটার, এইটা হচ্ছে আমার 50 মিটার, এই ধারটা আমার 70 মিটার, আর এই ধারটা আমার 45 মিটার। এইটুকুন আমি জানি যে আমার এই চার ধার এত। এবার আমার কতটা তার লাগবে সেটা আমি যদি এখান থেকে তার দিতে শুরু করি, এতটা দিতে হবে, মানে 25 মিটার দিতে হবে। তারপরে এখান থেকে আবার এখান অব্দি যদি দিই, এই কোনা অব্দি, তাহলে কতটা দিতে হবে? 50 মিটার দিতে হবে। তারপরে দেখো, এইখান থেকে এখান অব্দি যদি দিই তাহলে কতটা দিতে হবে? 70 মিটার দিতে হবে। তারপরে যদি এখান থেকে এত দূর অব্দি দিই তাহলে 45 মিটার দিতে হবে। তাহলে আমার মোট কত মিটার তার লাগছে? চলো যোগ করে দেখি। 10, হাতে থাকলো 1, 5 2 7 আর 1 8, 8 আর 7 15, আর 4 19, তাহলে 190 মিটার আমার তার লাগছে। এই যে 190 মিটারটা পেলাম, এইটাকে কি বলে জানো? এই জমিটার তার দিয়ে ঘিরতে এই যে আমি মাপগুলো যোগ করলাম, এই মাপটাকে বলে এই জমিটার পরিসীমা। তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানলাম? পরিসীমা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের ছাগলের অত্যাচারও কমলো, গরুর অত্যাচারও কমলো। এখন তো তার দিয়ে দিয়েছি, খাজালা তার। আর এখন ছাগলও ঢুকতে পারে না, গরুও ঢুকতে পারে না। বোঝা গেল? আচ্ছা, ধরো এরকম একটা জমি আছে। এটা 10, এটা 7, এটা 10, এটা 5, এটা 5। এর পরিসীমা কত হবে বলো তো? তাহলে এখান থেকে যদি গুনতে শুরু করি, তাহলে 5 যোগ 10 যোগ 7 যোগ 10 যোগ 5। তো চলো লিখে ফেলি, 5 যোগ 10 যোগ 7 যোগ 10 যোগ 5। এটা মোট কত হবে তাহলে? 5 5 এ 10, 10 এ 20, 30, আর 7 এ 37 মিটার। তাহলে যদি বলে এই জমিটার পরিসীমা কত, তাহলে হবে
37 মিটার। আর একটা জমি দেখি চলো, দেখো এটা 50, 20, 20, 10, 10, আর এটা হচ্ছে 5। এইটুকুন শুধু দিয়েছে, আর এটাও 5। ঠিক আছে, এইটুকুন শুধু দিয়েছে। এই জমিটার আমি বার করবো কি করে? দেখো, এখান থেকে এখানের মাপ জানি, এখান থেকে এখানের জানি, এইটুকুন জানি, এইটুকুন কিন্তু জানি না। আবার এইটুকুন জানি, এইটুকুন জানি, এইটুকুন জানি, এইটুকুন জানি। তাহলে যে কটা জানি সেগুলোর আগে মানটা লিখে নিই। 50, 20, 10, 5, 5, 10, 20। দেখো, এখান থেকে শুরু করেছিলাম 50, 20, 10, 5, 5, 10, 20। এইটার মানটা এখনো পর্যন্ত আমরা জানি না। এটার মান কি করে বার করব? দেখো, এই গোটাটাকে যদি আমি একটা ধরি, হ্যাঁ, এটা গোটাটা যদি একটা হয়, তাহলে এইটা যদি 50 হয়, এখান থেকে এত দূরও কিন্তু আমার কত হবে? 50। তার মধ্যে এখানে 10 বাদ গেছে, এখানে 10। 50 থেকে 10, 10-এ 20 বাদ গেলে কত পড়ে থাকবে? এইটুকুন হচ্ছে তত। তাহলে এখানে পড়ে থাকছে 50 থেকে 20 বাদ দিলে 30। দেখো, এইটাও 30 হলে এটাও 30, এইটা 5, এটাও 5, তাই এইটা 30 মানে এটাও 30। এবার এইটার মান আমি পেয়ে গেলাম তাহলে 30। এবার আমি যোগ করে দেব, তাহলেই আমি পেয়ে যাব এইটার পরিসীমা। বোঝা গেল? তাহলে এইটার পরিসীমা আমি কি করে বার করলাম? চলো আর একটা জমি আমরা দেখে নিই। এবার জমি না, ধরো আমাদের স্কুলটা আছে এই জায়গায়, এরকম জায়গায় আমাদের স্কুল বিল্ডিং। ঠিক আছে, এরকম জায়গায় আমাদের স্কুল বিল্ডিং। এটা আরো বড়, আরো ঘর আছে, এখানে ধরো আরো ঘর আছে। ঠিক আছে, তো এখানে স্কুল বিল্ডিং, এটা আমাদের স্কুলের মাঠ। এটা হচ্ছে 20, এটা 30, এটা 10, আর এটা 25। তাহলে তোমাকে বলা হলো যে স্কুলের গেট থেকে বেরানোর পরে এখান থেকে দৌড় লাগানো শুরু করলে এই মাঠের ধার বরাবর দৌড়াতে দৌড়াতে আবার যেখান থেকে শুরু করেছিলে সেখানে এসে দাঁড়ালে। পরিসীমা বার করতে হবে। পরিসীমা মানে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা। তাহলে 20, 10-এ 30, আর 30-এ 60, আর 25-এ হলো 85। তাহলে বোঝা গেল আজকের এই বিষয়টা কি নিয়ে, কিভাবে আমরা পরিসীমাটা বার করব। বোঝা গেছে তো? চলো আর একটা জিনিস, মজার জিনিস দেখাই এবার। এইটা 1 সেমি, এটাও 1 সেমি। তাহলে এইটাও 1 সেমি, এটাও 1 সেমি। এটা কি চিত্র? বর্গক্ষেত্র। এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি হয়? সব দিক 1 সেমি করে হয়, মানে যা মাপ হয় তাই সব দিকে হয়। এটা 1 সেমি হলে এটাও 1, সব দিক 1। এটা 2 হলে সব দিক 2, এরকম করে। তো এরকম একটা ধরো চিত্র আছে। বলো তো এইটার পরিসীমা কত হবে তাহলে? বলো, তুমি বলবে? আচ্ছা বলো। এটা 1, 2, 3, এটা দেখো 1, এটাও 1, এটাও 1, 1, 1, 1। ঠিক বলেছো, এটাও 1, এখানেও 1, 1, 1, 1, 1। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইটার পরিসীমা হলো 12 সেন্টিমিটার।